এখানে একটা দেখি পোস্টার বা লিফলেট এসেছে। এটা আসলে বলতে চাচ্ছে এখানে আহলে হাদিস কোরআন হাদিস মানার দোহাই দিয়ে লোকদেরকে কোরআন হাদিস হতে দূরে সরানোর অপচেষ্টা চালাচ্ছে। আহলে হাদিস হয়ে কোরআন এবং হাদিস থেকে দূরে সরানোর যারা অপচেষ্টা করে, আমরা তাদের সাথে নেই। আমরা ওই আহলে হাদিসদের সাথে থাকতে পারি যারা কোরআন এবং হাদিসকে সত্যিকার অর্থে, আজকে তো আপনারা ওয়াজ শুনে বুঝলেন না, আর আমরা কোনো আহলে হাদিস দল বুঝি না। আমরা আহলে হাদিস বলতে যদি এর অর্থ কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণকারী এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা এর সাথে রয়েছি যারা দোহাই দিয়ে হাদিস থেকে সরানোর চেষ্টা করছে, তাদের সাথে আমরা নেই। এবং তারা কিছু মাসলা মাসাইল দিয়েছেন। এখানে এইসব বিষয়ে আমরা বলতে চাই, আমাদের মন্তব্য হলো পতিতাবৃত্তির মাধ্যমে এখানে কতগুলো জিনিস উল্লেখ করেছেন। আহলে হাদিস বিরোধী 50টি মাসলা নিম্নরূপ: পতিতাবৃত্তির মাধ্যমে সম্পদ উপার্জনের পর তওবা করলে সমস্ত মাল পাক ও বৈধ হয়ে যায়। পতিতাবৃত্তি আমরা অ্যাকসেপ্টই করি না, তো তার সম্পদ বৈধ আর অবৈধ তো পরের কথা, বুঝেছেন? বরং হয়তো তারাই বৈধ বলে, যারা লিখেছে তারাই বৈধ বলে। পতিতাবৃত্তির জন্য ঘর ভাড়া দেওয়া বৈধ আছে, বুঝেছেন? মাযহাবী ফিকহগুলোতে পাওয়া যায় পতিতাবৃত্তি কেউ যদি করতে চায় তো তাকে আপনি ঘর ভাড়া দিতে পারেন। তো ঘর ভাড়া দিয়ে কি খাওয়া যায় নাকি? ঘর ভাড়া, পতিতাবৃত্তি করার জন্য ঘর ভাড়া দিলে সেই ভাড়ার সম্পদ মাল তো বৈধ না। এখন এটা চিন্তা করা দরকার। আমরা পতিতাবৃত্তি বৈধ মনে করি না, তার ইনকামও আমরা বৈধ মনে করি না। তারপরে আমরা এটা বিশ্বাস করি যে কোনো অপরাধীর তওবা করার সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কারা তওবা করত? কাফেররা না, মুশরিকরা না। তওবা যতক্ষণ না করেছে তখন তো মুসলমানের সংখ্যা বাড়ে নাই। শিরকের অপরাধ, কুফরির অপরাধ মার্জনা করেন তওবার মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে তওবা করলে আর কোনো পাপই থাকে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা। তওবার মাধ্যমে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা সহিহ বুখারী থেকে জেনেছি একজন 99টা খুন করেছিল, এরপর এক ব্যক্তি বলেছিল তোমার তওবা নাই, তখন কি করেছিল? 100 পূর্ণ করে দিল, তওবা নাই। যদি এই হুজুর এরকম চিন্তা করে থাকে যে পতিতাবৃত্তি এত বড় গুনাহ যে তওবাই নাই, তাহলে তো ওই ব্যক্তি তো শততম ব্যক্তি যাকে হত্যা করা হয়েছিল, বুঝেছেন? এই ব্যক্তি হলো সেই শততম ব্যক্তি বর্তমান যুগের, যে পতিতাবৃত্তি যেটা হলো শিরক কুফরির চেয়ে ছোট, নিফাক এবং বেদাতের চেয়ে ছোট। হুজুর যে বেদাত করেন ওই বেদাতের চেয়ে ছোট হলো পতিতাবৃত্তি, বুঝেছেন? কাফেরের জবাইকৃত পশু হালাল ও বৈধ, এটা যেই আহলে হাদিস বৈধ মনে করে সেই আহলে হাদিসদের আমরা প্রত্যাখ্যান করি, সেই আহলে হাদিসদের সাথে আমরা নাই। আর যদি আমাদেরকে সেই আহলে হাদিস মনে করা হয় তাহলে হুজুরকে বলবো উনি তহমত দানকারী, উনি একজন তহমত দানকারী, অপবাদ দানকারী হুজুর, গীবতকারী হুজুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেদায়েত দান করুন। একজন পুরুষ একসাথে যত ইচ্ছা তত বিবাহ করতে পারে, 4 বা ততোধিক। যেসব আহলে হাদিস
চারের অধিক বিবাহ বৈধ মনে করে সেসব আহলে হাদিসদের আমরা প্রত্যাখ্যান করি। তারা আহলে হাদিস নয়। আহলে হাদিস মানে যদি কোরআন হাদিস অনুসরণ হয় তাহলে সেই আহলে হাদিস তারা নয়। আর যদি পর্যায়ক্রমে একজন মারা গেল, চতুর্থ জনও মারা গেছে, প্রথম জন মারা গেছে, দ্বিতীয় জন বিবাহ করেছে, দ্বিতীয় জন মারা গেছে, তৃতীয় জন বিবাহ করেছে, তৃতীয় জন মারা গেছে, চতুর্থ জন বিবাহ করেছে, চতুর্থ জন মারা গেছে, পঞ্চম জন বিবাহ। এইভাবে যদি 100 পুড়ে যায় কোনো সমস্যা নাই। একসাথে 4 জন রাখা হলো অবৈধ। আর উনি যদি এরকম কথা পর্যায়ক্রমে 5, 6 বৈধ আছে, এটাকে যদি উনি এইভাবে অপব্যাখ্যা বিকৃতিমূলক ভাবে এখানে লিখে থাকেন, সেটার বিচার আল্লাহর কাছে দিলাম। এই হুজুরের বিচার আল্লাহ তুমি করো। যদি আমরা প্রথমে এই আহলে হাদিস আমরা মানি না, এই আহলে হাদিসের সাথে আমরা নই। মৃত সকল প্রাণী হালাল ও পাক, এটা কোনো মুসলমান বলতে পারে না। সকল প্রাণী হালাল ও পাক এটা বলতে পারে না। বরং মৃত মাছ কি নাপাক, পাক না নাপাক, সকল প্রাণীর মধ্যে যেগুলো জলজ প্রাণী, জলজ মাছ যেগুলো খাওয়া বৈধ, এগুলো মৃত্যু হলেও নাপাক নয়, হারামও নয়। বুঝেছেন? আর যেগুলো স্থলভাগের প্রাণী, এগুলো মৃত্যুবরণ করলে, পচে গলে গেলে, এগুলো হলো হারাম। ঠিক আছে? এগুলো ভক্ষণ করা হারাম। প্রাণীর ঝুটা পাক, সকল প্রাণীর ঝুটা পাক না, এসব আহলে হাদিস আমরা প্রত্যাখ্যান করি। বরং হাদিসে যেই প্রাণীর ঝুটা পাক বলা হয়েছে, সেটা যেই প্রাণীর ঝুটা পাক নাপাক বলা হয়েছে, সেটা নাপাক আমাদেরকে বলতে হবে। বিড়ালের ঝুটা পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল দুধে মুখ দিয়ে দিলে, খানায় মুখ দিয়ে দিলে তিনি এটাকে ফেলে দিতে বলেননি। কিন্তু কুকুরে যদি মুখ দেয় তাহলে ওটা ফেলে দিতে হবে আর 7 বার ধুইতে হবে। ঠিক আছে? আর ঢালাও কথাগুলোই, কিন্তু ঢালাও কথা বললেই জানবেন এর ভিতরে অন্যায় আছে, এর ভিতরে অপবাদ আছে। হায়েজ নেফাসের রক্ত ছাড়া বাকি সমস্ত রক্ত পাক, এটাও জালিয়াতি কথাবার্তা। যেসব আহলে হাদিস এরকম চিন্তা করে, এরকম হালাল মনে করে, সেটা আমরা নাজায়েজ মনে করি। ব্যবসায় মালের জাকাত আসে না, ব্যবসায়ী মালে জাকাত আসে না, এটা অবান্তর কথাবার্তা। যাই, তারপর আমরা বলছি কোনো আহলে হাদিস যদি থেকে থাকে, সেটা হলো অবশ্যই মুসলমান আহলে হাদিস নয়। মুসলমান আহলে হাদিসের দৃষ্টিতে সকল মাল, ব্যবসায়ী মালের জাকাত রয়েছে। এখন এই বিষয়গুলো স্পষ্ট করছি এই জন্য যে তারা যদি আপনাদেরকে জনগণের সামনে হেই করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই কথাগুলো যদি প্রচার করে থাকে, এরাই তারা, এই জন্য এগুলো বলার দরকার আছে যে হুজুর আসলে অপবাদ দিচ্ছে। যদি এরাই তারা বলে থাকে তাহলে উনি অপবাদ দানকারী। আর যারা এরকম মনে করে তারা যেখানেই থাকুক তাদের সাথে আমরা নেই, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। 6 জিনিস ছাড়া বাকি সকল জিনিসে সুদ হালাল না, বরং আমরা সকল সম্পদে সুদ ভক্ষণ করা, যে কোনো সুদি কারবার আমরা হারাম মনে করি। তবে যারা যেসব আহলে হাদিস সকল প্রকার এইসব 6টি পণ্য ব্যতীত সকল পণ্যের সুদ হালাল, এদের সাথে আমরা নাই, এদেরকে প্রত্যাখ্যান করি। নাপাক ব্যক্তি ওযু ছাড়া কোরআন শরীফ পড়তে পারবে? অবশ্যই আমরা এর সাথে একমত নই। নাপাক ব্যক্তি পড়তে পারবে না। তবে পাক আর নাপাক আমরা যেটা বলি, যারা জমহুর অধিকাংশ আলেম বলে বেওযু অবস্থায়, একজন বেওযু, আপনাদের ওযু ছুটে গেছে, আমরা সবাই নাপাক নাকি? নাপাক। ওযু না থাকলে কি নাপাক হয় নাকি? আমরা বলি ওযু ছাড়াও কোরআন পড়া জায়েজ আছে, উত্তম হলো ওযু সহ পড়া। হুজুরের কানে এটা পৌঁছে যাওয়া দরকার। উত্তম হলো
অজু সহকারে পড়া, তবে অজু ছাড়াও পড়া যায়। অজু না থাকলেই একজনকে নাপাক যদি বলেন তাহলে এটা অন্যায় কথা না? জি হ্যাঁ। আচ্ছা, স্বর্ণ রূপার অলংকারে যাকাত আসে না, স্বর্ণ অলংকারে যাকাত আসে না, এই কথাটা সাধারণভাবে গ্রহণযোগ্য। স্বর্ণ অলংকারের আমি ব্যবসায় করি, পুরো দোকান ভরা স্বর্ণ অলংকার, যাকাত আমি দেব না? যারা স্বর্ণ অলংকার ব্যবহার করে, একটা হার কিনেছি স্ত্রীর জন্য, মেয়ের জন্য, এটার যাকাত নেই, কারণ এটা ব্যবহার করতেছি আমি। কিন্তু আমি স্বর্ণ অলংকারের ব্যবসা করি, আমাকে তো লাগবে। অথবা আমি 1 কেজি স্বর্ণ অলংকার বাড়িতে রেখে দিয়েছি, তা আমার যাকাত লাগবে। যেই স্বর্ণটা আমি ব্যবহার করছি এটার লাগে না। মদ খাওয়া বৈধ এবং হালাল, এটা আল্লাহ দিস, এটা তো মুসলমানই না। কোন আল্লাহ দিস এটা? এই হুজুর যদি আপনাদেরকে এই আহলে হাদিস মনে করে, অপবাদ দানকারী হুজুর, এই হুজুরের শাস্তি হওয়া উচিত। যদি এই প্যান্ডেলের লোকগুলোকে সেই আহলে হাদিস মনে করে, এর শাস্তি হওয়া উচিত। আপনারা কেউ মনে করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ রূপার অলংকারে সুদ আসে না, কম হোক বা বেশি হোক। এটা হলো স্বর্ণ, যে কোনো পণ্য দ্রব্যের ভিতরে সুদ আসতে পারে। আর যারা মনে করে যে আসে না, সে তারা আহলে হাদিসও না, আর ওই আহলে হাদিসের সাথে আমরা একমত না। সূর্য ডুবার আগ পর্যন্ত জুমার নামাজ জায়েজ আছে। মানুষের বীর্য পাক, মানুষের বীর্য পাক। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথা বলেছেন। মানুষের বীর্য নাপাক বা পাক, এই দুইটা আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের সমাজে প্রচলিত আছে মানে কি, নাপাক বলা। যদি নাপাক থেকে আমরা তৈরি হই তাহলে মানুষও নাপাক। নাপাক জিনিস থেকে সৃষ্টি একটা জিনিস পাক হয় কি করে? তাহলে আমরা পাক কি করে? আর আল্লাহর রসুল কোরআন বা আল্লাহর রসুল নাপাক বলেছেন। হ্যাঁ, আমরা মানুষ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সম্মানিত হয় নাপাক থেকে, সম্মানিত জিনিস তৈরি হয়। হ্যাঁ, নাপাক থেকে। তারপরও বড় কথা হলো, আমরা চ্যালেঞ্জ করতে পারি, নাপাক বলা হয়েছে মানুষ যেখান থেকে তৈরি হয়েছে, মুমিন মুসলমান নবী ওলিরা যেখান থেকে তৈরি হলো, সেই জিনিস নাপাক। এটাকে কোরআনের দলিল লাগবে না, আবেগী দলিল দিয়ে হবে? হ্যাঁ, কোরআনের দলিল লাগবে অথবা রসুলের হাদিসের দলিল লাগবে। স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়, গোসল ফরজ আর হলো নাপাক হওয়া। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার উপরে স্বপ্ন দোষ, উনি গোসল ফরজ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটলেন না। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা আমার সাথে আসো। আবু হুরায়রা যেন পালিয়ে গেলেন পিছন দিক থেকে, গোসল করে তারপরে আসতেছেন। হঠাৎ আল্লাহ রসুল দেখছেন পিছনে আবু হুরায়রা নাই। হ্যাঁ, পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে এসে হাজিরা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আসলে নাপাক ছিলাম, এই জন্য আমি গোসল করে আসতেছি। উনি নাপাক হয়েছেন কি? স্বপ্নদোষের মাধ্যমে। স্বপ্নদোষে কি হয়? বীর্য স্খলিত হয়, তাই তো? তো উনি নাপাক হয়ে, উনি আবু হুরায়রার ধারণা যে বীর্য স্খলিত হলে নাপাক হয়ে যায়। আল্লাহ রসুলকে যেমনই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু নাজিসান, হে আল্লাহ রসুল আমি ছিলাম নাপাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জব হলেন, বলেন সুবহানাল্লাহ, আল মুমিন লা ইয়ানজুসু, মুমিন ব্যক্তি কখনো তো নাপাক হয় না। তাহলে কথাটা, নাপাক থেকে তৈরি জিনিস আবার পাক হয় নাকি? নাপাক থেকে তৈরি পাক, এটা তো হয় না। যে পাক ব্যক্তি সে কখনো নাপাক না, তার আগা গোড়া কখনো নাপাক না। আর যদি হয় বলে গোসল ফরজ হলেই নাপাক হয়, তাহলে জুমার দিন আসলে কি সবাই নাপাক হয়ে যায়? জুমার দিন গোসল করা সবার উপরে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গুসলু ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম মিন ইয়াউমিল জুমআতি, গোসল জুমার দিন প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য গোসল, বালেগ ব্যক্তির জন্য গোসল করা হলো ওয়াজিব। গোসল করা ওয়াজিব, তার মানে জুমার দিন একটা হলো ব্যাপকভাবে নাপাক হওয়ার দিন। হ্যাঁ, ব্যাপকভাবে নাপাক, গোসল ওয়াজিব, কিন্তু নাপাক না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, আল মুমিন লা ইয়ানজুস। আল্লাহ বলছেন কাফেরদের সময় ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলছেন শুধু মুশরিকরা নাজাস। শুধু শব্দটা কি? ইন্নামাল মুশরিকুনা নাজাস। ইন্নামা শব্দের অর্থ কি বুঝি আমরা? ইন্নামা লিল হাসর, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, শুধুমাত্র মুশরিকরা হলো নাজাস। আল্লাহ বলে দিয়েছেন শুধুমাত্র যদি মুশরিকরা নাজাস হয় তাহলে মুওয়াহিদরা কি? তারা নাজাস নয়। তো এগুলো হলো আজগুবি কথাবার্তা। এগুলো দলিলের যদি এদেরকে কাঠ গড়ায় ফেলেন উদ্ধার পর কোনো উপায় নাই। বলবেন যে হুজুর বীর্য নাপাক, যেই নাপাক জিনিস থেকে সম্মানিত আদম সন্তানকে আল্লাহ তৈরি করেন, একটা দলিল দেখান বীর্য নাপাক হওয়ার। উনি যেহেতু বলবেন, বুঝছেন, যেহেতু গোসল ফরজ সেহেতু নাপাক, বুঝেছেন? ওনার দলিলটা আগেই শোনাই দিলাম। এছাড়া হুজুরের বাবার ক্ষমতা নাই। হুজুরের মরা হুজুরকে যদি কবর থেকে উঠিয়ে নিয়ে আসে আর বলে যে বীর্য নাপাক, এটার দলিল দেখাও, সম্ভব নয়, পারবে না। উনি যেহেতুর ফতোয়া দিবেন, যেহেতু আপনাকে শোনাই না। যেহেতুটা কি? যেহেতু গোসল ফরজ সেহেতু নাপাক, বুঝেছেন? যেহেতু হুজুরগুলো, ওগুলো দলিলের হুজুর না, ওগুলো দলিল। আমি বললাম কি দলিল দিতে পারবে না। মরাগুলো বেশি বড় হয়, বুঝেছেন? মরলে বড় হয়, 70 গুণ নাকি বড় হইতে পারে। জি আলহামদুলিল্লাহ। আমরা আসলে এগুলোর সাথে একমত নই, তবে কতগুলো খামখেয়ালি আনুমানিক কথা লেখা হয়েছে, এগুলোর সাথে আমরা একমত নই। এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে কখন আপনাদের জবাব দেওয়া হবে। যে